প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে অনলাইন ক্লাস বিষয়ে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় ডেটা কমিউনিকেশন। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম প্রথম অধ্যায়ের যে বিশ্বগ্রাম বা তথ্য প্রযুক্তি কি, তথ্য প্রযুক্তির মৌলিক উপাদান ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব যে দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে আমাদের ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্ক। ডেটা কমিউনিকেশন এবং কম্পিউটার নেটওয়ার্ক। আলোচ্য বিষয় আছে ডেটা কমিউনিকেশন। তো তোমরা জানতে পারবে ডেটা কমিউনিকেশন কি, ডেটা শুধু কমিউনিকেশন কি, ডেটা কমিউনিকেশন কি, ডেটা কমিউনিকেশনের উপাদান। আর একটা আমরা পড়াবো ব্যান্ডউইথ কি, ব্যান্ডউইথের প্রকারভেদ। আজকে তোমরা জানতে পারবে আমাদের দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং। আর আলোচ্য বিষয় হচ্ছে যে শুধু ডেটা কমিউনিকেশন। আজকে তোমরা জানতে পারবে যে কমিউনিকেশন কি, ডেটা কমিউনিকেশন কি, ডেটা কমিউনিকেশনের উপাদানগুলো কি কি, ব্যান্ডউইথ কি, ব্যান্ডউইথের প্রকারভেদ। আমরা প্রথমে দেখব কমিউনিকেশন কাকে বলে। কমিউনিকেশন হচ্ছে এক পক্ষ থেকে অন্য পক্ষে একটা মাধ্যমে তথ্য বিনিময় বা আদান প্রদান বা তথ্য প্রবাহের দিককে বলা হচ্ছে যে কমিউনিকেশন। তাহলে এক পক্ষ হইতে অন্য পক্ষে তথ্য প্রবাহের দিককে বলা হচ্ছে ডেটা শুধু কমিউনিকেশন। এক পক্ষ থেকে অন্য পক্ষে ডেটা প্রবাহের দিক বা তথ্য প্রবাহের দিককে বলা হচ্ছে কমিউনিকেশন। আমি আবার বলছি, এক পক্ষ থেকে অন্য পক্ষে তথ্য প্রবাহের দিককে বলা হচ্ছে কমিউনিকেশন। এক পক্ষ থেকে অন্য পক্ষে তথ্য প্রবাহের দিককে বলা হচ্ছে কমিউনিকেশন। অর্থাৎ এক পক্ষ থেকে অন্য পক্ষে ডেটার যে বিনিময়টা হয় বা তথ্যর যে বিনিময়টা হয়, এটা হচ্ছে আমাদের ডেটা শুধু কমিউনিকেশন। এবার আমরা দেখবো ডেটা কমিউনিকেশন কাকে বলে, ডেটা কমিউনিকেশন কি। তাহলে বর্তমান আধুনিক যুগে যে এক দেশ থেকে অন্য দেশে, এক স্থান থেকে অন্য স্থানে, একই দেশের ভিতরে এক জেলার থেকে অন্য জেলা অথবা এক উপজেলার ভিতরে এক স্থান থেকে অন্য স্থানে কম্পিউটার বা ডিজিটাল প্রযুক্তি বা তথ্য প্রযুক্তি বা মোবাইল ব্যবহার করে, অর্থাৎ এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে নির্ভরযোগ্য কোনো মাধ্যম হয়ে তথ্যর যে বিনিময় হয় সেটাকে বলা হচ্ছে আমাদের ডেটা কমিউনিকেশন। তোমরা ভালো করে খেয়াল করো, আমি আবার বলছি যে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, অর্থাৎ এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যে নির্ভরযোগ্য কোনো মাধ্যম হয়ে তথ্যর যে বিনিময় হয় সেটা হচ্ছে আমাদের ডেটা কমিউনিকেশন। তাহলে এক পক্ষ থেকে অন্য পক্ষে, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে, অথবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, অথবা এক মোবাইল থেকে অন্য মোবাইলে নির্ভরযোগ্য কোনো মাধ্যম হয়ে তথ্যর যে বিনিময় হয় বা ডেটার যে বিনিময় হয়, এটা হচ্ছে আমাদের ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান। এবার আমরা আমাদের পড়াবো ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান। ডেটা কমিউনিকেশনের জন্য আমাদের এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রবাহ বা ডেটা বিনিময় হওয়ার জন্য আমাদের পাঁচটি মেন বা বেসিক এলিমেন্ট আছে, পাঁচটা মৌলিক উপাদান রয়েছে। সেই পাঁচটা উপাদান কি কি?
এক নম্বর যে হচ্ছে যে উৎস বা মেসেজ, দুই নম্বর হচ্ছে আমাদের প্রেরক, তিন নম্বর হচ্ছে মাধ্যম, চার নম্বর হচ্ছে প্রাপক, আর পাঁচ নম্বর হচ্ছে গ্রাহক বা গন্তব্য অথবা প্রোটোকল। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডেটা কমিউনিকেশনের আমাদের যে উপাদানগুলো কি কি। আমরা তৃতীয় ধাপে তোমাদের শিখাতেছিলাম ডেটা কমিউনিকেশনের উপাদানগুলো কি কি। আমরা দেখতে পাচ্ছি ডেটা কমিউনিকেশনের উপাদান আমাদের পাঁচটা। এক নম্বর হচ্ছে উৎস বা মেসেজ, দুই নম্বর হচ্ছে প্রেরক, তিন নম্বর হচ্ছে মাধ্যম অর্থাৎ নির্ভরযোগ্য মাধ্যম যে কমিউনিকেশন পুরো সিস্টেমটা, চার নম্বর হচ্ছে প্রাপক বা যে ডিভাইসটা পাবে, যার কাছে কোনো ব্যক্তির কাছে ডিভাইসটা আছে বা কম্পিউটারটা আছে সে প্রাপক, আর হচ্ছে যে গ্রাহক বা গন্তব্য বা প্রোটোকল। এবার তোমরা খেয়াল করো, আমি একটা ব্যাখ্যা তোমাদের দিচ্ছি যে উৎস বা মেসেজ অর্থাৎ যে যেখান থেকে আমরা মানে কথাটা উৎপত্তি হবে সেটা হচ্ছে আমাদের উৎস বা মেসেজটা উৎপত্তি হবে। হতে পারে একটা ডিভাইস, কম্পিউটার বা অন্য কোনো ব্যক্তির থেকে নিয়ে আমরা ডিভাইসের মাধ্যমে উৎসটা নিব। দুই নম্বর হচ্ছে প্রেরক। তাহলে প্রেরক কি? প্রেরক একটা কম্পিউটার, একটা মোবাইল বা একটা টেলিফোন সেট, আধুনিক ডিজিটাল টেলিফোন সেট, এগুলো আমাদের প্রেরক ডিভাইস হিসাবে ব্যবহার করা হয়। তিন নম্বর হচ্ছে মাধ্যমটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেটা হচ্ছে যে প্রেরক আছে, প্রাপক আছে, গ্রাহক আছে, উৎস আছে, প্রোটোকল আছে, গ্রাহক আছে, গন্তব্য আছে, সবই ঠিক আছে, কিন্তু মাধ্যম নাই। তাহলে কিন্তু আমাদের ডেটাটা এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছবে না। আমাদের যে তথ্য বা সেটা আছে টেক্সট বলো, অডিও বলো, ভিডিও বলো, মেসেজ বলো, তারপরে ভয়েস বলো, যেটা আমরা বলি না কেন, এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানোর জন্য আমাদের পুরো টেলিকমিউনিকেশন সিস্টেমের ভিতরে কি আছে? স্যাটেলাইট আছে, তারপরে ইন্টারনেট আছে, পুরো নেটওয়ার্কিং সিস্টেমটা, তারপরে যে মোবাইলের যে বিভিন্ন টাওয়ারগুলো আছে, এই যে সেল, একটা টাওয়ারকে বলা হয় আমাদের কম্পিউটার ভাষায় বা এই যে আইসিটি ভাষায় সেল। এই টাওয়ারগুলো যদি না থাকতো তাহলে কিন্তু আমরা কোনো মাধ্যমে আমাদের তথ্যটা বা আমাদের ভয়েসটা এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছতে না। তাহলে এর পিছনে কাজ করছে আমাদের স্যাটেলাইট, এর পিছনে কাজ করছে ইন্টারনেট বা পুরো নেটওয়ার্কিং সিস্টেম, এর পিছনে কাজ করছে পুরো টেলিকমিউনিকেশন সিস্টেম, এর পিছনে কাজ করছে আমাদের বিভিন্ন ধরনের বেজ স্টেশনগুলো বা মোবাইলের টাওয়ারগুলো। এই মাধ্যম হয়েই কিন্তু আমাদের ডেটাটা এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছায়। এই মাধ্যমটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ এই মাধ্যমটার ভিতরে অনেক কিছু আছে। পুরো নেটওয়ার্কিং সিস্টেম অর্থাৎ ইন্টারনেট, তারপর আছে স্যাটেলাইট যে সিস্টেমটা, তারপরে আছে আমাদের বিভিন্ন ধরনের বেজ স্টেশন, তারপর আছে টেলিকমিউনিকেশন সিস্টেমটা, পুরোটা সবই এই মাধ্যমের ভিতরে। তাই প্রেরক থেকে ডিভাইস, যে ম্যানের কাছে বা যে মানুষের কাছে কম্পিউটার আছে বা মোবাইল আছে সে প্রেরক। তারপরে মাধ্যম, তো এই যেগুলো আমি বললাম এইগুলো মাধ্যম। তারপরে মাধ্যম হয়ে এবার প্রাপকে পৌঁছাবে। প্রাপক কিন্তু আমাদের একটা মোবাইল অথবা কম্পিউটার। যে প্রাপক বা মোবাইল বা কম্পিউটার, এই প্রাপকেই যদি একটা কম্পিউটার ভিতরে যদি একটা ইমেল থেকে যায় তাহলে কিন্তু আসলে ওইটা হার্ড কপি না নেই তাহলে কিন্তু আমাদের খুব একটা কাজ আসে না। তো সেই ক্ষেত্রে আমাদের গ্রাহক বা গন্তব্য বা প্রোটোকল এগুলো দরকার। তাহলে প্রাপক একটা ডিভাইস, একটা কম্পিউটার, একটা মোবাইল, সেখান থেকে আমরা ওইগুলো হার্ড কপি আকারে নিয়ে কোন কোন কাজে ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের গন্তব্য। বা ওইখানে একজন গ্রাহক সে গ্রহণ করে তার গন্তব্যে পৌঁছায়। আর এর সাথে আছে অবলিক প্রোটোকল। প্রোটোকল আছে যে এইগুলো যে পুরো সিস্টেমটা একটা
ফিজিক্যালি এবং লজিক্যালি একটা আহ, নিয়মের ভিতরে থাকে, নিয়ম নির্ভরযোগ্য নিয়ম কানুন মেনেই কিন্তু এক ডিভাইস থেকে আর এক ডিভাইসে এই কাঙ্ক্ষিত আমাদের মেসেজটা পেয়ে থাকি। তা না হলে তো অন্য জায়গায় চলে যেতে পারতো। নির্ভরযোগ্য নিয়ম কানুন, যে নিয়ম নীতি, এই নিয়ম নীতিটাই বলা হচ্ছে প্রোটোকল। আর প্রোটোকলের বাংলাটা হচ্ছে নিয়ম নীতি। অর্থাৎ এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে নির্দিষ্ট মেসেজটা বা ইমেলটা বা টেক্সটটা বা কথাটা যে আসবে, এর পিছনে বিশাল একটা প্রোটোকল কাজ করছে, এই নিয়ম নীতি কাজ করছে। এই নিয়ম নীতিটা মেনেই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে আমাদের মেসেজগুলো এসে থাকে। তাহলে আমরা বুঝলাম ডেটা কমিউনিকেশনের যে উপাদানগুলো, এক নম্বর হচ্ছে যে উৎস বা মেসেজ, দুই নম্বর হচ্ছে প্রেরক, তিন নম্বর হচ্ছে মাধ্যম, যেটা আমি তোমাদের ইতিপূর্বে ব্যাখ্যা দিয়েছি, তারপরে আছে আমাদের প্রাপক, তারপরে আছে গ্রাহক, গন্তব্য, প্রোটোকল। গ্রাহক অবলিক গন্তব্য অবলিক প্রোটোকল, তিনটে একই জিনিস, একে অপরের পরিপূরক এবং একই সূত্রগাথা। এই জন্য আমরা এই তিনটেকে একটা সূত্রে লিখেছি, তোমাদের বইগুলোতেও এই তিনটে একইভাবে দেখানো আছে। তাহলে গ্রাহক, যে কম্পিউটারে বা মোবাইলে গ্রহণ করে যে ব্যক্তি, সে হচ্ছে গ্রাহক। বা আর একটা গন্তব্য, এটা কোথায় ব্যবহার হবে, কি কি কাজে ব্যবহার করবে। আর প্রোটোকল আছে যে নিয়ম নীতির মাধ্যমে এই পাঁচটা ধাপ পার হয়ে একটা মেসেজ নির্দিষ্ট স্থানে পৌঁছলো, এটা হচ্ছে আমাদের প্রোটোকল। এবার আমি তোমাদের ব্যান্ডউইথ আলোচনা আমরা বসে দিয়েছি পূর্বে, ব্যান্ডউইথ আলোচনা আমরা করব। যে ব্যান্ডউইথ ব্যান্ডউইথ কি, ব্যান্ডউইথ কি, তারপর আমরা দেখবো ব্যান্ডউইথ প্রকার কি। ডেটা যে বা তথ্য বা ডেটা এক স্থান থেকে অন্য স্থানে আমাদের পৌঁছাচ্ছে, এই যে পৌঁছানোর এটাকে ধরা হয়েছে একটা নির্দিষ্ট একক সময়। অর্থাৎ একটা ডেটা এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানোর যে হার, সে হারটাকে বলা হচ্ছে ব্যান্ডউইথ বা স্পিড বা গতি। অর্থাৎ প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, তার হারকে বলা হচ্ছে ব্যান্ডউইথ বা স্পিড। ব্যান্ডউইথে যা, স্পিডটা গতিটা। তাহলে ব্যান্ডউইথ আমি আবার বলছি যে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, অথবা এক মোবাইল থেকে অন্য মোবাইলে, যে প্রতি সেকেন্ডে অর্থাৎ পার সেকেন্ডে কি পরিমাণ ডেটা স্থানান্তরিত হয়, তার হারকে বলা হচ্ছে ব্যান্ডউইথ। তাহলে এই ব্যান্ডউইথটা প্রকাশ করা হয় বিপিএস দ্বারা। বিপি হচ্ছে যে বিট, বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড। তাহলে অর্থাৎ বিট পার সেকেন্ড কি পরিমাণ ডাটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, অর্থাৎ কি পরিমাণ বিপিএস এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, তার হারকে বলা হচ্ছে ব্যান্ডউইথ বা স্পিড। তাহলে সেই পরিমাণটা মাপার যে একক, সেটাকে প্রকাশ করা হয় বিপিএস দ্বারা, বিট পার সেকেন্ড, বিপিএস। আমরা এইভাবে আমাদের হিসাবটা আসে যে আটটা বিটে এক বাইট। অর্থাৎ বিট বলতে বোঝায় এখানে, এটা তো অনেক, বিট বলতে বোঝায় কিন্তু 0 আর 1, অর্থাৎ বাইনারি ডিজিট থেকে এটা এসেছে, যে BINARY, বাইনারি ডিজিট, বাইনারি ডিজিট। তাহলে বাইনারি বাই আর ডিজিটের টি সমান সমান বিট। তাহলে বিট হচ্ছে আমাদের 0 আর 1। এই 0 আর 1 আটটা মিলে হয় 1 বাইট। তাহলে 1 বাইট মানে একটা অক্ষর। তাহলে আটটা বিট সমান 1 বাইট, 1 বাইট। আর 1024 বাইট সমান 1 কিলোবাইট। এবার আছে 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট। 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট মানে জিবি।
তাহলে আমরা কিভাবে এই যে বাইনারি ডিজিট থেকে বিট এসেছে, অর্থাৎ সংক্ষেপে এটা তোমাদের তৃতীয় অধ্যায়ে আমরা বিস্তারিত আলোচনা করব। যেখানে শব্দটা এখানে এসে গেছে যে বিপিএস, সেহেতু এতটুকু তোমাদের জ্ঞান আমি দিয়ে রাখলাম যে বিপিএস এর পূর্ণ হচ্ছে বিট পার সেকেন্ড। তাহলে বিটটা কি? বিটের শেষে আমাদের বাইনারি ডিজিট, তাহলে বাইনারি বাই আর ডিজিটের টি, এটা হচ্ছে বিট। আর বিট আছে 0 এবং 1, প্রত্যেকটা আলাদা একটা বিট। এরকম 8টা বিট মিলে হয় 1 বাইট। 1 বাইট মানে বোঝে একটা অক্ষর, বা 1 ক্যারেক্টার। এই 8টা বিট অর্থাৎ 0 আর 1 মিলে 8টা হলে কম্পিউটার সিস্টেম একটা যে কোনো অক্ষর বুঝবে, হয় এ বুঝবে না ক বুঝবে। এইভাবে বিট থেকে আমরা অক্ষর রূপান্তরিত দেখতে পাই। তো যাক, এটা এই অধ্যায়ের আলোচ্য বিষয় না, যেহেতু শব্দটা এসে গেছে তাই এতটুকু জ্ঞান আমি দিয়ে রাখলাম। এটা আমরা তৃতীয় অধ্যায়ের বিস্তারিত আলোচনা আছে, ওইখানে যে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন আমরা দেখবো যে ব্যান্ডউইথ কয় প্রকার এবং কি কি। ব্যান্ডউইথ আমরা জানলাম যে খুব সংক্ষেপে যে পার সেকেন্ডে কি পরিমাণ ডাটা স্থানান্তরিত হয় তার হারকে বলা হয় ব্যান্ডউইথ। সোজা কথা, যে এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পার সেকেন্ডে কি পরিমাণ ডাটা স্থানান্তরিত হয় তার হারকে বলা হয় ব্যান্ডউইথ বা স্পিড। আমরা এবার দেখবো ব্যান্ডউইথের প্রকার ভেদ। ব্যান্ডউইথ এর প্রকার ভেদ। ব্যান্ডউইথ 3 প্রকার। ব্যান্ডউইথ 3 প্রকার। এক ন্যারো ব্যান্ড, দুই নম্বর হচ্ছে নয়েজ ব্যান্ড, তিন নম্বর হচ্ছে ব্রডব্যান্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যান্ডউইথের প্রকারভেদ। ব্যান্ডউইথ আমাদের 3 প্রকার। ব্যান্ডউইথ বা স্পিড বা গতি, ব্যান্ডউইথ স্পিড বা গতি একই জিনিস। তাহলে ব্যান্ডউইথ 3 প্রকার। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, দুই নম্বর হচ্ছে নয়েজ ব্যান্ড, ব্রডব্যান্ড। ব্যান্ডউইথ আছে ন্যারো ব্যান্ড, নয়েজ ব্যান্ড, ব্রডব্যান্ড। এবার আমরা দেখো ব্রডব্যান্ডের যে ব্যান্ডউইথ কাকে বলে সেটা তোমাদের ইচ্ছা আলোচনা আছে। সংক্ষেপে এটাই যে এটি মনে রাখার জন্য যে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, অথবা ওটা নাই বলবে যে এক স্থান থেকে অন্য স্থানে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডেটা স্থানান্তরিত হয় তার হারকে বলা হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথের প্রকারভেদ আমরা দেখলাম। ব্যান্ডউইথ 3 প্রকার। একটা হচ্ছে যে ন্যারো ব্যান্ড, দুই নম্বর হচ্ছে নয়েজ ব্যান্ড, তিন নম্বর হচ্ছে ব্রডব্যান্ড। তাহলে আমরা দেখবো ন্যারো ব্যান্ড কাকে বলে। যে ব্যান্ডউইথের গতি 45 থেকে 300 বিপিএস, আমরা আগে বলেছি বিপিএস। তাহলে যে ব্যান্ডউইথের গতি 45 থেকে 300 বিপিএস, 45 বিপিএস থেকে 300 বা 450 বিপিএস, তাহলে যে 45 থেকে 300 বা 450 বিপিএস, এটা হচ্ছে ন্যারো ব্যান্ড। তাহলে আমাদের ন্যারো ব্যান্ডের, ন্যারো তো নাম শুনে বোঝা যাচ্ছে খুবই নিম্নমানের, খুবই কম। তাহলে যে ব্যান্ডটির গতি খুবই কম সেটাকে আমরা বলছি ন্যারো ব্যান্ড। অর্থাৎ প্রতি সেকেন্ডে বিপিএস মানে বিট পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে এই ডেটা ট্রান্সমিশনের হার 45 থেকে 300 বিপিএস। 45 থেকে 300 বিপিএস, কোনো কোনো ক্ষেত্রে 450 পর্যন্ত যায়।
তাহলে 45 থেকে 300 বিপিএস। ন্যারো ব্যান্ডের গতি সব থেকে কম, যে 45 বিট পার সেকেন্ড থেকে 300 বিট পার সেকেন্ড। এটা সাধারণত ব্যবহার হয় কোথায়? এটা আগে ব্যবহার হতো টেলিগ্রাফিতে, ন্যারো ব্যান্ড আগে ব্যবহৃত টেলিগ্রাফিতে। তারপরে এখনটা ব্যবহার হয় যে খুবই কম গতি সম্পূর্ণ, যেখানে ব্লুটুথের ইত্যাদি ইত্যাদির ব্যাপারে এগুলো ব্যবহার করা হয়। টেলিগ্রাফি এটা এখন নির্বিঘ্নে চলে আমাদের অচল। এবার আমরা দেখো ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ডের গতি কত? ভয়েস ব্যান্ডের গতি 9000, ভয়েস ব্যান্ডের গতি 1200 বিপিএস থেকে 9600 বিপিএস। তাহলে ভয়েস ব্যান্ডের গতি আমাদের যে ব্যান্ডটির গতি 1200 বিপিএস থেকে 9600 বিপিএস, অর্থাৎ বিট পার সেকেন্ড, 9000 বিপিএস, তাকে আমরা বলবো ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ড কোথায় কোথায় ব্যবহার করা হয়? তাহলে ভয়েস ব্যান্ড আমরা ব্যবহার করব কিবোর্ড থেকে কম্পিউটারে, কম্পিউটার থেকে মনিটরে, তারপরে আমরা ব্যবহার করতে পারি যে টেলিফোন লাইনে, তারপরে আমরা রেডিও লিঙ্কে, এইগুলো আমরা কিন্তু ভয়েস ব্যান্ড ব্যবহার করতে পারি। এবার আছে আমাদের ব্রডব্যান্ড। ব্রডব্যান্ডের গতি সর্বোচ্চ, মানে সর্বোচ্চ গতিতে সেটাকে ব্রডব্যান্ড বলা হয়। ব্রডব্যান্ড আমাদের ব্রডব্যান্ডটা হচ্ছে যে 1 এমবিপিএস থেকে মেগাবাইট বিট পার সেকেন্ড থেকে 1 জিবি থেকে সর্বোচ্চ কয়েক জিবি পর্যন্ত পার সেকেন্ড এটা হতে পারে। তাহলে ব্রডব্যান্ডের সর্বোচ্চ গতি এটা বিট পার সেকেন্ড 1 মেগাবাইটস থেকে 1 জিবি এবং সর্বোচ্চ কয়েক জিবি পর্যন্ত হতে পারে পার সেকেন্ডের ব্যান্ডউইথ। সকলকে থ্যাংক ইউ, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।